প্রকার খাবার এবং পানীয় ছাড়া 17 থেকে 18 ঘন্টা শিক্ষার্থীরা এখানে বসে আছে। এরপরেও আমরা দাবি মানার কোনো নাম গন্ধ দেখছি না। বাংলাদেশের শিক্ষাঙ্গন একটি বিশেষ মুহূর্ত পার করছে। আমরা দেখতে পাচ্ছি যেমন বিগত সময়গুলোতে ফ্যাসিবাদী সময়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি সম্পূর্ণভাবে স্টুডেন্টদের বিপক্ষে গিয়ে কাজ করত একটি দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য, এবং বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসীদেরকে ডেকে এনে নিজের শিক্ষার্থীদেরকে আহত করত, নিজের শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করত। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আখতারুজ্জামানের সময়ে কিভাবে ছাত্রলীগ দ্বারা সাধারণ শিক্ষার্থীরা নির্যাতিত হয়েছে ভিসি বিরোধী আন্দোলন করতে গিয়ে। আমরা দেখেছি সাস্টে কিভাবে ভিসি ফরিদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শিক্ষার্থীরা রক্তাক্ত হয়েছে। আমরা সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখছি বর্তমানে কুয়েটে, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে শিক্ষার্থীরা 48 ঘন্টা পার হয়ে গেছে, তারা অনশনরত। সেখানে প্রায় 6 থেকে 7 জন শিক্ষার্থী বর্তমানে হসপিটালাইজড আছেন এবং অনেকের অবস্থাই গুরুতর। আরও অনেককেই ডক্টরের প্রেসক্রিপশানে বা জোর করে তাদের অনশন ভাঙানো হচ্ছে, কারণ তাদের অবস্থার ধীরে ধীরে অনেক বেশি অবনতি হচ্ছে। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে গতকাল 5:30টায় একটি প্রতীকী অনশনের ডাক দেই। আমরা কুয়েটের শিক্ষার্থীদের সাথে আবারও আমাদের সংহতি এবং আমাদের একাত্মতা পোষণ করছি। আমরা কুয়েটের শিক্ষার্থীদেরকে বলে দিতে চাই যে আমরা যে স্পিরিটকে ধারণ করে জুলাইয়ে আমরা সবাই একসাথে রাস্তায় নেমেছি, সেই স্পিরিটকে আমরা এখনও ধারণ করি এবং আমরা সেই স্পিরিটকে এখনও ধারণ করে কুয়েটের শিক্ষার্থীদের পাশে থাকতে চাই এবং থাকব। আমরা গতকাল সন্ধ্যা 7টায় কুয়েটের শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে আমরণ অনশন কর্মসূচির ডাক দেই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে যারা বসে আছি, আমরা প্রায় 16 জন গতকাল থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছি এবং এই আমরণ অনশন কর্মসূচি পালন করতে গিয়ে মোফাজ্জল হোসেন সাদাত, ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19 সেশনের স্টুডেন্ট এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক, তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হন এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা আহত হচ্ছে, তারা মাথা ঘুরে পড়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু ইতিহাসের নির্লজ্জতম ভিসি মাসুদ সে এখনও তার শপথে বহাল আছে। সে এখনও ধম্ব ভরে অহংকার স্বরে সে বলছে এটা নাকি গুটি কয়েক শিক্ষার্থীদের আন্দোলন, অথচ আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলন শুধুমাত্র কুয়েটের মধ্যে সীমাবদ্ধ নেই। সারা দেশের ছাত্র জনতা এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছে, এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছে। আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতা, যে ইন্টারিম গভর্নমেন্ট এই ভিসিকে অপসারণ করতে ব্যর্থ হচ্ছে। আমরা ছাত্র উপদেষ্টা সহ পুরো ইন্টারিম গভর্নমেন্টকে ধিক্কার জানাই এবং আমরা মনে করি এটা ইন্টারিম গভর্নমেন্টের জন্য লজ্জা, যেই ছাত্রদের রক্তের উপর ইন্টারিম গভর্নমেন্ট আজকে দেশের ক্ষমতাসীন হয়েছে, দেশের মানুষকে আজকে শাসন করছে, সেই ইন্টারিম গভর্নমেন্ট আজকে ছাত্রদের এই বিপদের দিনে ছাত্রদের পাশে নাই। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলে দিতে চাই, আপনাদের যদি পাওয়ার এক্সারসাইজ করার ক্ষমতা না থাকে, একটা সামান্য ভিসিকে অপসারণ করার ক্ষমতা না থাকে, তাহলে আপনাদের দেশ চালানোর, এই রাষ্ট্রের ক্ষমতায় বসে থাকার কোনো অধিকার নাই। কোনো প্রকার খাবার এবং পানীয় ছাড়া 17 থেকে 18 ঘন্টা শিক্ষার্থীরা এখানে বসে আছে। অলরেডি একজন হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে এবং অন্য অনশনকারী শিক্ষার্থীদেরও হিট স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি বেড়ে যাচ্ছে। এরপরেও আমরা দাবি মানার কোনো নাম গন্ধ দেখছি না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাত্রই খবর পেলাম কুয়েটের ভিসি, নির্লজ্জ ভিসি ডক্টর মাসুদ, তিনি সিন্ডিকেট মিটিং ডেকে একটু এই ঘোষণা দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। আমরা এই ঘোষণার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একই সঙ্গে তীব্র নিন্দা জানাচ্ছে
শিক্ষা উপদেষ্টা সকালে গিয়ে ভিসির পদত্যাগের কোনো কথাবার্তা না বলে বরং ছাত্রদেরকে অনশন ভাঙার অনুরোধ করে কোনো রকমের কার্যকরী পদক্ষেপ না নিয়ে আবার ঢাকায় ফিরে এসেছেন। আমরা জানতে পেরেছি ইউজিসির একটি টিম এখনও কুয়েটে অবস্থান করছে। আমরা সেই টিমটির প্রতি আহ্বান জানাই যে আপনারা কোনোভাবেই ছাত্রদের অনশন ভাঙানোর নাটক না করে বরং ভিসিকে সরানোর কার্যকরী পদক্ষেপ নিয়েই ঢাকায় ফিরবেন বলে আমরা আশা করি। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গত প্রায় 20 ঘন্টা ধরে এখানে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আমাদের শিক্ষার্থীরা, আমাদের নেতাকর্মীরা একে একে অসুস্থ হয়ে পড়ছেন এবং তীব্র গরমের কারণে প্রত্যেকের শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতি হচ্ছে। তবে আমরা যতক্ষণ অবধি পারি আমাদের শরীরে থাকে আমরা ততক্ষণ অবধি এই আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাব। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ 1.5-3 ঘন্টা ঘোষণা করছে যে রাজু ভাস্কর্যে গতকাল 5:30 থেকে প্রতীকী অনশন এবং সন্ধ্যা 7টা থেকে যে আমরণ অনশন কর্মসূচি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ পালন করছে সেটি আমরা চালিয়ে যাব। এছাড়াও আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি পালন করছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমির কলেজ সহ বিভিন্ন এরিয়াতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা প্রতীকী অনশন এবং আমরণ অনশন কর্মসূচি পালন করছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন এরিয়ার ছাত্র জনতারা আজ বিকেলে তাদের নিজস্ব এরিয়ায় ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে। আমরা তাদের সেই কর্মসূচিকে সমর্থন করছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গাতে, ঢাকা কলেজ সহ বিভিন্ন জায়গার শিক্ষার্থীরা এই ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছে বলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে বিভিন্নভাবে জানতে পেরেছি। আমরা সেটাকে সমর্থন জানাই। তবে আমরা আশা করছি বিকাল 3টার মধ্যে ভিসি মাসুদ যে ঘোষণাটি দিয়েছে সিন্ডিকেট মিটিং ডেকে, সেটিকে সরকারি হস্তক্ষেপের মাধ্যমে সেখান থেকে সরিয়ে তাকে যদি পদত্যাগ করতে সামর্থ্য না হয় তাকে ক্ষমতা বলে অপসারণ করতে হবে। কুয়েটে যে সকল শিক্ষার্থীরা অনশনরত আছে তাদের মধ্যে বেশ অনেকজন খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে। বাকিদের অবস্থাও ধীরে ধীরে অবনতি হচ্ছে। তারা প্রায় 40 ঘন্টা যাবৎ কোনো রকমের পানীয়, কোনো রকমের খাবার না গ্রহণ করে আছে। আমরা কোনোভাবেই আমাদের কোনো একজন শিক্ষার্থী মৃত্যুর মুখে চলে যাক, আমরা সেটি চাই না। আমরা আশা করছি শিক্ষার্থীদের জীবন একজন শিক্ষকের অহমিকার থেকে বড় হবে। একজন শিক্ষকের অহংকার এবং দেমাগের থেকে এই প্রায় 30 জন শিক্ষার্থী যারা কুয়েটে অনশন করছে, ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় 20 জন শিক্ষার্থী অনশন করছে, সারা বাংলাদেশে আরও বহু শিক্ষার্থী অনশন করছে। এই সকল শিক্ষার্থীদের জীবনের চেয়ে কখনোই একজন শিক্ষকের এই দেমাগ এবং অহমিকা বড় হয়ে উঠবে না বলে আমরা আশা করছি।